ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর জমিনে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? পৃথিবীর জমিনে আল্লাহ ছাড়া কাউকে মাবুদ বলা যাবে না, কাউকে আল্লাহ ছাড়া উপাসনা করা যাবে না, মাজারে সিজদা দেওয়া যাবে না, পীর মুরিদের কাছে এরকম ভাবে সিজদা দেওয়া যাবে না। একমাত্র সিজদা দিতে হবে আল্লাহ তাআলার কুদরতি পায়ে। আল্লাহ তাআলা বলেন, আমি সারা দুনিয়াতে আর কোনো ইলাহ নাই। আছে নাকি? মুসলমানদের ইলাহ এক, একটু বাধা নাই। মুসলমানদের খোদা এক, যেই খোদা মুসলমানদের রিজিকের ব্যবস্থা করে দেন, যেই খোদা মুসলমানরা যখন বিপদের মধ্যে পড়ে যায়, আল্লাহর কুদরতি পায়ের মধ্যে যখন সিজদা দেয়, ওই আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করে দেন। যেই খোদা সারা কুল কায়নাতের মালিক, সারা পৃথিবীর জাহানের মালিক, যেই খোদা সারা পৃথিবীর সকল মাখলুকের রিজিক দাতা। বন্ধুরে, করোনার সময়কালীন আমরা দেখতে পেরেছি জাপানের এক নাগরিক, আমার বন্ধুরে, করোনায় আক্রান্ত রোগী, আমার বাজান রে, হসপিটালের মধ্যে নিয়ে গেছে বৃদ্ধ বাবাকে চিকিৎসা করার জন্য। হসপিটালের মধ্যে নিয়ে যায়, আমার বন্ধুরে 3 দিন 3 রাত পর্যন্ত অক্সিজেন গ্রহণ করে। কয়দিন? 3 দিন 3 রাত পর্যন্ত অক্সিজেন গ্রহণ করে। এমন সময় আমার বন্ধুরে লোকটি সুস্থ হয়ে যায়। বাজান রে, মুসলমান আল্লাহকে চিনল না, কিন্তু খ্রিস্টান দেশে যার জন্ম, খ্রিস্টান দেশে যার বাড়ি, আমার বন্ধুরে, এই খ্রিস্টান আমার বন্ধুরে কালেমা পয়রা মুসলমান হয়ে যায়। এই খ্রিস্টান 3 দিন 3 রাত থাকার পরে হসপিটালের মধ্যে কান্না করে, কান্না করতেছে, ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছে। ডাক্তার বলে, কি ব্যাপার মুরব্বী, আপনি কান্না করেন কেন? আপনার বিল এসেছে 8 লক্ষ টাকা বিল এসেছে। এই বিল দেখার পরে আপনি মনে হয় কান্না করতেছেন। এইবার আমার বন্ধুরে বৃদ্ধ বাবা বলতেছে, না না ডাক্তার বাবাজি, না না, আমি 8 লক্ষ টাকা দেখার কারণে, বিল দেখার কারণে কান্না করি না, আমি কান্না করতেছি, আহারে 3 দিন 3 রাত পর্যন্ত অক্সিজেন গ্রহণ করলাম, তাতে বিল আসলো মাত্র 8 লক্ষ টাকা। আমার আল্লাহ যে অক্সিজেন দিয়েছেন, আল্লাহু আকবার, আমার আল্লাহ যে অক্সিজেন দিয়েছেন, আমার আল্লাহ না চাইতে যে দুইটা চক্ষু দান করেছেন, আমার আল্লাহ না চাইতে যে আল্লাহ 2টা হাত দিয়েছেন, আমার আল্লাহর কাছে না চাইতে 2টা পা দিয়েছেন, আমার আল্লাহর কাছে না চাইতে আমার মস্তিষ্ক ভালো করে দিয়েছেন। আমাকে তো রাস্তার পাগল বানাইতেও রাখতে পারতেন। কথা বলেন ঠিক না ঠিক? আমার আল্লাহ আমাকে সুন্দর অবায়ক চেহারা দান করেছেন। এই বৃদ্ধ বাবা কান্না করে আর বলতেছে, ও ডাক্তার বাবাজি, আমি কান্না করি কারণ 3 দিন 3 রাত অক্সিজেন গ্রহণ করেছি, এই জন্য 8 লক্ষ টাকা বিল এসেছে। কিন্তু প্রতিদিন যদি আল্লাহর কাছ থেকে যদি কিনে নিতাম, পৃথিবীর মধ্যে এমন কোন বাবার বেটা আছে যে আল্লাহর অক্সিজেন কিনে ব্যবহার করবে? কথা বলেন ঠিক না ঠিক? তাহলে সিজদা পাওয়ার উপযুক্ত কে? কথা বলেন কে? পৃথিবীর কোন জমিনের কোন মানুষ সিজদা পাওয়ার উপযুক্ত হতে পারে? এ বন্ধুরে, বাজান রে, আমার আল্লাহ তাআলা বলেন, আমি কেন উপযুক্ত হইলাম? আমার আল্লাহ শুধু বলেন, বান্দারে, রাত্র গভীর হয়ে যায়, তুমি বান্দা ঘুমাও, আমি কিন্তু ঘুমাই না, আমি কিন্তু তোমাকে
শত্রুর কাছ থেকে তোমাকে বাঁচানোর জন্য বসে থাকি, আমি কিন্তু আমার বিশেষ ফেরেশতা পাঠায়া দেই। আমার বান্দা ঘুমাবে, খবরদার জমিনের ভিতরে যত কীট পতঙ্গ আছে খবরদার, আমার আল্লাহ বিশেষ ফেরেশতার মাধ্যমে ঘোষণা করে দেন, খবরদার খবরদার তোমরা কিন্তু আমার বান্দার কানের ভিতরে ঢুকবা না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ, কাউকে বানাইলা খলিলুল্লাহ। সবাই তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ। আমার মায়ার নবীকে বানাইলা তুমি, মারহাবা কর। আমার মায়ার নবীকে বানাইলা তুমি, তোমার প্রিয় হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ বন্ধুরে কথা